বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনই বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল। বাঘ কেবল একটি প্রাণী নয়, এটি সুন্দরবনের আইনশৃঙ্খলা, জীববৈচিত্র্য ও পরিবেশের সুস্থতার প্রধান নিদর্শক। বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে, সুন্দরবন থাকলেই বাঘও বেঁচে থাকবে। সুতরাং বাঘ এবং সুন্দরবন দুজনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বাঘ যদি না থাকে তাহলে আমাদের জঙ্গল কোনো কায়দায় রক্ষা হয় না। আমি এই এলাকার মেয়ে, তো আমি দেখেছি যে সুন্দরবনের এপাশে পার হয়ে যে বাঘগুলো আসছে সেগুলো কখনোই বেঁচে ওপারে ফিরে যায়নি। এই বাঘকে কোনো মতেই আমরা হত্যা বা এটা নিধন করতে চাই না। এটা বন্ধের জন্য সর্বোচ্চ উদ্যোগ এবং সহযোগিতা সরকারের পক্ষে নিতে হবে। বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যায় এসেছে একটি স্বস্তিদায়ক খবর। 2024 সালের বাঘ জরিপ অনুযায়ী সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা 125। আগের বছরের চেয়ে এবার বাঘ বেড়েছে 11টি। বন বিভাগ ও বিশেষজ্ঞদের মতে বনাঞ্চলের নজরদারি বৃদ্ধি, ক্যামেরা ট্র্যাপ, স্মার্ট পেট্রোলিং এবং বন রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণের ফলেই বাঘের সংখ্যায় এই ইতিবাচক পরিবর্তন এসেছে। সুন্দরবনে 2015 সালে 106টি, 2018 সালে 114টি এবং সর্বশেষ জরিপ অনুযায়ী 2024 সালে 125টি বাঘের অস্তিত্ব পাওয়া যায়। দেখা যাচ্ছে সামঞ্জস্য হারে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই ধারাকে যদি অব্যাহত রাখতে হয় তাহলে বিশেষ করে হরিণের বাঘের যে সমস্ত শিকার প্রাণী আছে, বিশেষ করে হরিণ ও বন্য শূকর, এদের শিকারকে বন্ধ করতে হবে। সুন্দরবন উপকূলের সাধারণ মানুষদের মতে সুন্দরবন হচ্ছে উপকূলবাসীর প্রধানতম ঢাল, আর এই ঢালের অন্যতম রক্ষা কবচ হল রয়্যাল বেঙ্গল টাইগার। তাই জীবন, পরিবেশ ও বন রক্ষায় বাঘ বৃদ্ধির কোনো বিকল্প নেই। বাঘের যে বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্র যদি সঠিকভাবে না থাকে তাহলে বাঘ আসলে তার খাদ্য পাবে না। বাঘ তার যে নির্ভয় চলাচল, সেই চলাচল কিন্তু সে করতে পারবে না। সুন্দরবনের ভিতরে সে যদি বেঁচে থাকতে হয় তাহলে তা অবশ্যই তার বাস্তুতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এর জন্য বন বিভাগ জন্য দ্রুত পদক্ষেপ নেয়। সুন্দরবন যদি সুরক্ষিত না থাকে তাহলে বাঘ কিন্তু বসবাস করতে পারবে না, বাঘের আবাসস্থল নষ্ট হবে। বন বিভাগের যেভাবে আসলে এই বিষয়টা বাঘকে টিকিয়ে রাখার জন্য যে ধরনের উদ্যোগগুলো নেওয়া দরকার, সে ধরনের উদ্যোগ কোনো আমাদের চোখে পড়ে না। পরিবেশবিদদের মতে বাঘকে আলাদা রক্ষা করা সম্ভব নয়। সুন্দরবনের নদী, খাল, হরিণ ও বন্য শূকর সহ পুরো বাস্তুতন্ত্রকে একসঙ্গে রক্ষা করতে হবে। কারণ খাদ্য শৃঙ্খলের শীর্ষ প্রাণী বাঘ সংকটে পড়লে পুরো পরিবেশের ভারসাম্যই নষ্ট হয়ে যাবে। বাঘ সংরক্ষণের বিষয়ে আসলে মানুষ যদি সচেতন না হয় তাহলে আমাদের কাজ অনেকটাই কঠিন হয়ে পড়ে। তো মানুষকে সচেতন করার জন্য আমরা বাঘ সংরক্ষণ প্রকল্পের বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছিলাম। আমরা বিভিন্ন স্কুলে চিত্রকর্ম প্রতিযোগিতা করেছি। এছাড়া আমরা এই প্রকল্পের মাতৃকেল্লা খনন করেছি যাতে বাঘ তার নিরাপদ আশ্রয় লাভ করতে পারে, পানির সুবিধাটা ভোগ করতে পারে। এছাড়া নাইলন ফেন্সিং করা হয়েছে আমাদের সাতক্ষীরা রেঞ্জে 26.5 কিলোমিটার নাইলন ফেন্সিং করা হয়েছে, যার মাধ্যমে আমরা আশা করছি বাঘ মানুষের দ্বন্দ্ব অনেকটাই কমে আসবে। তো আমরা আশা করছি যে এই সকল পদক্ষেপের ফলে সুন্দরবনে বাঘের আবাসস্থল আরও নিরাপদ হবে এবং বাঘের বংশবৃদ্ধি সেটা নিরাপদ হবে। বাঘ শুধু একটি জাতীয় গর্বের প্রতীক নয়, এটি একটি সুস্থ বন ও টেকসই ভবিষ্যতের প্রতীক। সুন্দরবনকে বাঁচাতে হলে বাঘের নিরাপদ আবাসন নিশ্চিত করা জরুরি। আর এজন্য সরকার, গবেষক ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগী হতে পারে সুন্দরবনের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার প্রধান পথ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।